হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে টেকনিক্যাল ভিডিও প্রোডাকশন। আজ আমি আপনাদের একটা বারকোড বিষয়ে বলবো। বারকোড আমরা অনেকেই নাম শুনে থাকি যে বারকোড জিনিসটা কি, অথবা কিউআর কোড আমরা এরকম অনেকেই নাম শুনে থাকি, অথবা দেখেও থাকি কিছু প্রোডাক্টের গায়ে। ঠিক এরকম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অত ক্লিয়ার না দেখতে পারলেও আপনারা আন্দাজ করে নিতে পারছেন যে এরকম জিনিস তো আমরা অন্য কোনো প্রোডাক্টের গায়ে দেখেই থাকি। তো জিনিসটা কি আপনারা হয়তো কেউ স্ক্যানও করেছেন, স্ক্যান করার পর দেখছেন প্রোডাক্টের অথবা যে জিনিসটার মধ্যে দেওয়া আছে বারকোডটা, সেই জিনিসের বিষয়ে কিছু লেখা আছে। তো সেরকমই আপনারা আপনার কোনো পার্সোনাল কোনো প্রোডাক্ট অথবা আপনার কোনো প্রোডাক্ট অথবা আপনার নিজের কোনো ডিটেলস আপনার বারকোডে কীভাবে পুট করবেন এবং একটা বারকোড অথবা কিউআর কোড কীভাবে তৈরি করবেন। ওকে, তো অ্যান্ড বারকোডটা কি সেটা জানতে আমাদের ফুল ভিডিওটা ওয়াচ করুন। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের ছোট্ট একটা ইন্টার পরেই। ভিউয়ার্স, কিউআর কোড মানে বারকোড সাধারণত 6 প্রকারের হয়, মানে 6 প্রকারের হয়। ওকে, ফার্স্ট হচ্ছে আপনার কিউআর কোড, তারপর হচ্ছে ডেটামেট্রিক কোড, তারপর হচ্ছে কোডা বার, মানে যেটা এই একটু আগে দেখালাম এটা হচ্ছে কোডা বার, তারপর হচ্ছে কোড 39, তারপর হচ্ছে কোড 128, তারপর হচ্ছে পিডিএফ 417। এই কটা হচ্ছে আমাদের বারকোড, মানে এই কটা সাধারণত বারকোড হয়ে থাকে। ওকে, কিন্তু আমরা সাধারণত কিউআর কোড এবং কোডা বার মানে এটা ছাড়া সাধারণত অন্য কোনো বারকোড আমরা দেখতে পাই না। কিন্তু আপনারা যদি দেখতে চান তো আপনারা গুগলে সার্চ করে অবশ্যই দেখে নিতে পারেন। গুগলে আপনার বারকোডটার নাম লিখবেন এবং নাম লেখার পর ইমেজ দেখে সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন যে বারকোডটা কিরকম দেখতে হয়। আর কিউআর কোড এবং এই কোডটা তো আমরা মানে কোডা বারটা আপনারা দেখেই থাকি সবসময়। তো চলুন আমরা দেখি না একটা বিষয় যে কীভাবে আপনারা আপনার কোনো ডিটেলস অথবা আপনার প্রোডাক্টের কোনো পার্সোনাল ডিটেলস আপনার কীভাবে এরকম বারকোডের মধ্যে পুট করুন অথবা এরকমটা আপনার নিজস্ব একটা বারকোড তৈরি করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে ঢুকিয়ে দেখে নিই যে কীভাবে আপনারা খুব ইজিভাবে আপনারা বারকোডের মধ্যে আপনার কোনো ওয়েবসাইট অ্যাড্রেস অথবা আপনার কোনো পার্সোনাল ডিটেলস অথবা প্রোডাক্টের কোনো পার্সোনাল ডিটেলস আপনার সে কীভাবে আপনারা পুট করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে ঢুকিয়ে দেখে নিই। তো আপনাদের বারকোড তৈরি করতে হলে ফার্স্ট আপনারা যেতে হবে বরাবরের মতো প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা এখানে লিখবেন আপনারা বারকোড জেনারেটর। দেখেন আপনারা এখানে নিচে অপশন চলে এসেছে বারকোড জেনারেটর, এখানে ক্লিক করবেন। তো ফার্স্টে যে অ্যাপসটা দেখছেন এটা আপনারা ক্লিক করবেন। আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, তো এখানে আপনারা ইনস্টল করে ডাউনলোড করে ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করছি। তো আপনারা দেখে নিন আমার আগে একটা করা ছিল, তো আমি একটা আপনাদের আরেকবার করে দেখাচ্ছি। তো আপনারা এখানে এই অপশনটা ক্লিক করবেন, এখানে দেখছেন অ্যাড একটা প্লাস চিহ্ন, এখানে নিচে অপশনে ক্লিক করবেন। তারপর করবেন এখানে এটা দিয়ে আপনি স্ক্যানও করতে পারেন, স্ক্যান কোডও করতে পারেন। স্ক্যান কোড করলে ঠিক আপনাদের এই একটা ক্যামেরা অন হয়ে যাবে। তো আপনারা ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্যান করতে পারেন। তবে একটা স্ক্যানার একটা ভালো অ্যাপস আছে, সেটার লিঙ্ক আপনাদের আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই অ্যাপটার ভিডিও লিঙ্ক মানে ডাউনলোড লিঙ্কটাও আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা এখানে অ্যাড অপশানে যাবেন, তারপর অ্যাড কোডে ক্লিক করবেন। দেখবেন আমি আপনার যে কটা কোড বললাম সে কটা কোডের নাম এখানে বলছে। তো আপনারা এখানে যাবেন হচ্ছে কিউআর কোড, এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন ওপর থেকে 4 নাম্বার অপশানে কিউআর কোডে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যে প্রথমে হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে ইউআরএল, মানে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থেকে থাকে তো সেই ওয়েবসাইটটার অ্যাড্রেস আপনারা এখানে পুট করতে পারেন, এখানে আপনার দিতে পারেন। তারপর কোড ডেসক্রিপশন, মানে এটা কীরকম কোড দেবেন সেই কোডটা আপনারা দিতে পারেন। তো তারপর আপনারা লেবেল দিতে পারেন, সেগুলো প্রয়োজন হয় না। তো তারপর আপনারা এখানে আপনাদের ইমেল নাম্বার মানে জিমেল নাম্বার দিতে পারেন, সাবজেক্ট কোড। ওকে, তো সেকেন্ড হচ্ছে আপনাদের থার্ড হচ্ছে আপনারা ফোন নম্বর দিতে পারেন, আপনার ফোন নম্বর। তারপর ধরেন আপনার লোকেশান, মানে আপনি কোথায় আছেন সেই লোকেশান আপনারা ঠিক নর্মালি ঠিক লিখে যাবেন। ওকে, আমি ঠিক লিখে দেখালাম না। তো আপনারা আপনাদের যেখানে লোকেশান সেটা আপনারা লিখে যাবেন ঠিক নর্মালি। তারপর করবেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান, মানে আপনি ধরেন কোনো আপনার কন্ট্যাক্টের বিষয়ে আপনি কোনো কিছু দেখাতে চান মানে বারকোডটার মধ্যে, তো আপনি সেরকম করতে পারেন। তারপর ইনভেন্ট, মানে এগুলো অপ্রয়োজনীয় লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আপনারা ওয়াইফাই নেটওয়ার্ক কনফিগারেশন এগুলো প্রয়োজন পড়ে না, যাই হোক এখানে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারেন, মানে যদি আপনি কোনো ওয়াইফাই সিগন্যাল আছে সেই ওয়াইফাই সিগন্যালটার সাথে আপনি SSID দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে সব কিছু একেবারে অ্যাডজাস্ট করে রাখতে চাচ্ছেন, যাতে আপনি
কেউ স্ক্যান করলে যাতে ওটা কানেক্টেড হয়ে যায়, মানে ওয়াইফাইয়ের সাথে আপনার কানেক্টেড হয়ে যায়, যাক সেগুলো আপনার লাগে না। তো আপনারা কিউআর কোড একটা টেক্সট দিতে পারেন, যে আপনারা একটা কোড দিয়ে দিলেন, আমি একটা জাস্ট অন্য লেখা দিলাম, অন্য লেখা দেবো, আপনারা যে কোনো নাম্বার লেখা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার একটা ইউআরএল করা আছে, মানে এটা আমার একটা ওয়েবসাইট করা আছে, সেই ওয়েবসাইটটা আপনার দেখাচ্ছি যে কীভাবে আপনারা ওয়েবসাইট করা, আমার একটা ভিডিওটা আছে কীভাবে ওয়েবসাইট করতে হয়। তো সেই ভিডিওটা দেখে আপনারা দেখে নিতে পারেন যে ভিডিওর যে কোনো রকম আপনারা কোনো ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, তো দেখে নিতে পারেন। তো সেই ওয়েবসাইটের অ্যাড্রেস আমি কপি করে রেখেছিলাম, তো সেখানে আমি এখানে ইউআরএল ক্লিক করার পর এখানে আমি পেস্ট করছি। ওকে, পেস্ট করার পর দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। যাই হোক, সেই ওয়েবসাইটটার মধ্যে আমি এখানে নেক্সট করছি। কোড ডেসক্রিপশন আমি আমার যে আলাদা একটা বিজনেস আছে সেই বিজনেসটার নাম দিয়ে দিচ্ছি আমি। যাই হোক, আমি আমার নাম আমাদের বিজনেসের নাম দিলাম। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওটাই জেনারেট ক্লিক করার পর, মানে এখানে দেখছেন আবার দেখাচ্ছে আপনাদের কিউআর কোডে গিয়ে মানে আপনারা এখানে পেস্ট করবেন, তারপর আপনারা যে কোনো একটা নাম লিখবেন, তারপর আপনারা এখানে রাইট চিহ্ন দেখছেন, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটা বারকোড কিন্তু অটোমেটিক ওটা জেনারেট করে তৈরি করে দেবে। ওকে, তো এটা হচ্ছে আপনাদের বারকোড। এই বারকোডটা আপনারা যে কোনো জায়গায় প্রিন্ট করে দিতে পারেন, অথবা দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন বারকোড। এই বারকোডটা আপনারা স্ক্যান করলেই আপনাদের কিন্তু যেটা পুট করবেন আপনি, সে আপনাদের বারকোড স্ক্যান রেজাল্ট দিয়ে ধরা পড়বে। আপনার বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন, অথবা মোবাইল অ্যাপ দিয়ে স্ক্যান করতে পারেন। তো সার্চ রেজাল্টে আপনি যেগুলো পুট করেছেন সেগুলোই শো হবে। ওকে, তো স্যার আমি এখানে ইউআরএল করেছিলাম, তো এখানে আপনি যখন স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আপনার একটা ওয়েবসাইট অন হয়ে যাবে, মানে এই যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওয়েবসাইটটা আমি দেখিয়েছিলাম বলেছিলাম, দেখুন ওয়েবসাইটটা অন হচ্ছে। তো যাক, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা বিজনেস, যাক এটা আমাদের সিমেন্টের বিজনেস আছে একটা। ওকে, তো আপনারা যারা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আপনারা যারা ভিডিও দেখছেন, যে আপনারা অনেকে যদি দেখে থাকেন, তো আপনারা আমাদের এখান থেকে সিমেন্ট চাইলে নিতেই পারেন। তো আমাদের এখানে ভালো ডিসকাউন্টে সেল করা হয়, এবং আপনারা যদি র্যাঙ্ক করতে পারেন তো র্যাঙ্ক অনুযায়ী আপনাদের প্রাইস আছে। তো আপনারা এখানে অনলাইনে অর্ডার করতে পারেন। এখানে লেখা আছে, আপনারা কম্পিউটার অন করলে হয়তো পুরো লেখাটা দেখতে পাবেন, অনলি ডেলিভারি অন কভারেজ এরিয়া নদিয়া ডিস্ট্রিক্ট। তো যাই হোক, এখানে আপনারা অর্ডার নাম্বার অর্ডার করতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আমাদের লোকেশান এখানে দেওয়া আছে। তো যাই হোক, আপনারা দেখে নিতে পারেন। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। অ্যান্ড নদিয়া ডিস্ট্রিক্টের বাইরে কেউ প্লিজ এখনও অর্ডার করবেন না। আমাদের রেঞ্জ আমরা অত দূরে এখনও ডেলিভার করি না, যদি কখনও করি তো আপনাদের এই ওয়েবসাইটে আপনারা পরিবর্তন পেয়ে যাবেন, মানে আপনাদের নতুন করে এডিটেড কোনো ওয়েবসাইটে লেখা কোনো পেয়ে যাবেন। তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টের পরেও কোন কোন জায়গায় ডেলিভারি করা হবে সেগুলো আপনাদের আপডেট করে দেওয়া হবে। ওকে, তো এখন আপনারা প্লিজ নদিয়া ডিস্ট্রিক্টের বাইরে থেকে কেউ অর্ডার করবেন না। আপনারা নদিয়া ডিস্ট্রিক্ট যদি কেউ ভিডিও দেখে থাকেন আমাদের এই ভিডিওটা, তো প্লিজ আপনারা যদি কখনো প্রয়োজন হয় সিমেন্টের, তো আপনারা সিমেন্ট অর্ডার করতে পারেন, অনলাইনে করতে পারেন, অথবা এখানে আপনারা কল করতে পারেন, আপনারা করে নিতে পারেন খুব ইজি। তো যাই হোক, আমাদের বিষয়টা ঠিক এটা নয়। আমাদের বিষয়টা আপনারা ভিডিও থেকে কী বুঝলেন, মানে আপনারা ভিডিওটার এই বারকোডটা ঠিকমতো তৈরি করা বুঝলেন কি না। তো এটাই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনারা ঠিক বুঝতে পেরেছেন কি না। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো আপনারা প্লিজ কমেন্টে আমাদের জানাবেন, আমরা আপনাদের আরও ডিটেলসে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা বারকোড তৈরি করবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন, এমন কিছু কঠিন না, খুব সহজ। পুরো কাজটাই অ্যাডটার, আপনার নিজস্ব করে এটার কোনো কাজ নেই। আপনার এই অ্যাড কোডের পর আপনার কিউআর কোড, যেরকম কোড সিলেক্ট করবেন, তারপর আপনারা আপনার যে কোনো ডিটেলস এখানে সব নাম দেওয়াই আছে। আপনি এক একটা পেজ অন করে আপনারা পুট করে আপনারা কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে দেওয়ার পর দেখালাম উপরে একটা ডান দিকে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করলেই আপনারা কিন্তু খুব ইজি একটা বারকোড তৈরি করে ফেলতে পারবেন। ধরেন একটা ওয়েবসাইটে আমি যে ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিলাম, আমি কোনো জায়গায় যদি অ্যাড্রেসটা দিই, কেউ ধরেন তার খুব ইম্পর্টেন্ট তাড়াতাড়ি জরুরি কোনো যাওয়ার দরকার আছে, সে এক মুহূর্তে দেখে কিন্তু সে মনে রাখতে পারবে না। কিন্তু যদি কেউ ওই বারকোডটা ছবি তুলে নিয়ে যেতে পারে, তাহলে সে বারকোডটা পরে স্ক্যান করে কিন্তু সে খুব ইজি দেখে নিতে পারে আপনার ওয়েবসাইটটা। ওকে, তো আপনারা যে কোনো রকম আপনাদের প্রোডাক্টের কোনো ডিটেলস অথবা
আপনার নিজস্ব কোনো ডিটেলস আপনি এই বারকোডের মধ্যে পুট করে দিতে পারেন। তো খুব ইজি, আপনারা আশা করি বুঝে গেছেন। ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটি লাইক করবেন অ্যান্ড আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড আপনারা যারা আমাদের চ্যানেল নিউ ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অ্যান্ড পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী সব রকম ভিডিওর আপডেট আপনারা মোবাইল নোটিফিকেশন হিসেবে পেয়ে যান। অ্যান্ড আপনারা সেই নোটিফিকেশানে ক্লিক করলে আপনারা আমাদের ভিডিওগুলি খুব ইজিভাবে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী সময় আবার আপনার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গডের কাছে প্রে করি। জয় হিন্দ, বন্দে মাতরম।